প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো স্বপ্ন দেখে। আর এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পথে হাঁটে। আমিও হয়তো মনের কোণে কোথাও একটা সুপ্ত স্বপ্ন দেখেছিলাম যে ইউটিউবে কাজ করব। সেই কাজ করার তাগিদেই কিন্তু ইউটিউবের পথে পা রাখা এবং যাত্রাটা শুরু করা। জানি না স্বপ্নটা কতটা বাস্তবায়ন করতে পারবো বা কতটা দূর নিয়ে যেতে পারবো। কিন্তু যাত্রা শুরু করেছি। পথ হাঁটা শুরু হলো। আর এই পথ হাঁটা শুরুতেই কিন্তু পেয়ে গেলাম একটা স্বপ্নের পরিবার বা স্বপ্নের ফ্যামিলি বা কিছু স্বপ্নবাজদের। ওদের সাথে পরিচয়, ওদের সাথে সখ্যতা গড়ে ওঠা, ওদের ভালোবাসাটাকে গ্রহণ করা, ওদেরকে ভালোবাসা কতটা দিতে পেরেছি সেটা জানি না। তবে ওদের ভালোবাসাটা পেয়েছি। সেই স্বপ্নবাজ, স্বপ্ন পরিবার নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। চলুন আমার ভিডিওটা দেখবেন। সেই স্বপ্নবাজদের কিছু অংশ দেখাবো আপনাদের সাথে। আর স্বপ্নবাজ পরিবারদের কাছ থেকে কি পেলাম সেটাও দেখাবো। ওয়েলকাম আওয়ার স্বপ্ন। এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্বপ্ন পরিবারটা আসলে কি? স্বপ্ন পরিবারটা হলো ইউটিউবে আমাদের একটা গ্রুপ। এই গ্রুপটার মধ্যে আমরা অনেকজন সদস্য আছি। এটা আসলে গ্রুপ বলবো না, এটা আমাদের একটা পরিবার। এই পরিবারটার মধ্যে আমরা যতজন সদস্য আছি সবাই হাসি আনন্দে অনেকটা সময় পার করতেছি। হাসি আনন্দে আমাদের জীবনটা যাচ্ছে এখানে। আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাচ্ছি। আর এই পরিবারের যে কর্ণধার বা এই পরিবারটা যে সৃষ্টি করেছে, এই ছবির মানুষটি হলো সেই ব্যক্তিটি। আপনারা ওনার সাথে যুক্ত হতে পারেন। উনি ওনার পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এই পরিবারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পরিবারের নতুন নতুন অনেক সদস্য যোগ হচ্ছে। ওদের ভালো মন্দ দেখার সমস্ত দায়িত্ব উনি ওনার নিজের কাঁধে তুলে নিয়েছেন। আপনাদের সামনে তুলে ধরবো সেই স্বপ্ন পরিবার থেকে পাওয়া কিছু গিফট। এই গিফটগুলো সুদূর ইন্ডিয়া থেকে এসেছে। এই গিফটগুলো যে নিয়ে এসেছে সে আমাদের এই পরিবারের কর্ণধার হাসিম ভাই। এখানে হাসিম ভাইয়ের লেখা একটা বই আছে, মুনাপুর থেকে পাওয়া একটা ব্যাগ আছে, তুহিন ভাইয়ের থেকে পাওয়া একটা বই আছে। তুহিন ভাই অবশ্য বাংলাদেশে থাকে, ট্রাভেল বিড বুকসের চ্যানেলের ওনার তুহিন ভাই। আর মুনাপু হলো মুনমুন ফ্যাশনের ওনার। আর হাসিম ভাই তো আমাদের কর্ণধারী। হাসিম ভাইয়ের লেখা বইটা, মুনাপুর ব্যাগটা, তুহিন ভাইয়ের বইটা, এগুলো আমার কাছে অমূল্য সম্পদ। এই সম্পদগুলোর মূল্য আমি কিছুতেই দিতে পারবো না। এই গিফটগুলো যে আমার কাছে কতটা দামি সেটাও আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। হাসিম ভাই নিজের লেখা একটা বই নিজে প্রিন্ট করেছেন, নিজে নিয়ে আসছেন বহন করে আমাদের সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন। আমরা যারা বাংলাদেশে আছি তাদের প্রত্যেকের সাথে উনি দেখা করেছেন। তবে দুর্ভাগ্য আমি দেখা করতে পারিনি। ইনশাল্লাহ হয়তো কখনো দেখা হবে ভাইয়ের সাথে আমার, যদি আল্লাহ কপালে রাখে, এবং মুনাপুর সাথেও। তো মুনাপুর গিফটটা এতটা কিউট। ভাইয়ের লেখা বইটা, তুহিন ভাইয়ের বইটা, প্রত্যেকটাই অনেক সুন্দর, অনেক দামি, অনেক মূল্যবান। আর ভাইয়ার লেখা এই বইটা স্বপ্ননীল। এটার মধ্যে আমাদের এই পরিবারের প্রত্যেককে নিয়ে কিছু না কিছু লেখা আছে। বইটা যখনই খুলবেন তখনই দেখবেন যে স্বপ্নধারার ভাইয়ার একটা লেখা আছে, এরপরে আছে মুনাপুর একটা লেখা, ফসল ভাইয়ের একটা লেখা, মুনাপুর হাজব্যান্ড দুলাভাই হান্নান মন্ডলের একটা লেখা। আর বইয়ের মধ্যে প্রত্যেকটা কবিতা কাউকে না কাউকে উৎসর্গ করে লেখা হয়েছে, কাউকে না কাউকে নিয়ে লেখা হয়েছে, আমাদের পরিবারের সদস্যদেরকে, ইউটিউবকে নিয়ে, সবকিছু মিলিয়ে। তো এই যে লেখাটা, এটা আসলে আমাদের মতো নগণ্য মানুষ আমরা কখনোই লিখতে পারবো না। হ্যাঁ, হয়তো এই লেখার ভাষাও আমরা অনেক সময় বুঝতে পারবো না, মূল্য দিতে পারবো না। তারপরেও আমরা আসলে এটাকে অনেক বেশি মূল্যবান মনে করি। আমাদের কাছে এটার মূল্য অনেক বেশি। তবে একটা মজার ব্যাপার হলো এই বইটাতে আমাকে নিয়ে একটা কবিতা আছে। সেই কবিতাটা আমার কাছে যে কি পরিমাণ দামি, কারণ আমি ভাবতে পারিনি কখনো যে আমাকে নিয়ে কখনো কেউ কবিতা লিখতে পারে। যাই হোক, আপনারা সবাই যারা এই বইটা চেনেন বা যারা পড়তে আগ্রহী, ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই করতে পারেন। আর যারা পড়েছেন বা যারা চিনেন জানেন, অবশ্যই একবার হলো বইটা পড়বেন। ভাইয়ের জন্য অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা সবটা রইল। কারণ আমি ধন্যবাদ বা থ্যাংক ইউ এটা বলতে পারবো না এই তিনজনকে, যে তিনজন আমাকে গিফটটা পাঠিয়েছে। এতটা দুঃসাহস আমার নাই, কারণ গিফটের মূল্য ধন্যবাদ বা থ্যাংক ইউ কখনোই হতে পারে না। তো সবাই ওদের জন্য খুব দোয়া করবেন। এবার আমি এই পরিবারের কিছু সদস্যদেরকে আপনার সামনে
এক কাপ চা খেতে খেতে আমার ভিডিওটা দেখে নেবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার পাশে আছেন তাদের জন্য তো অনেক ভালোবাসা। সবচেয়ে বড় কথা হলো আমাদের স্বপ্ন পরিবারটার জন্য দোয়া করবেন, আমাদের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই এইভাবে মিলেমিশে একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারি। আমরা এখানে কতটা কি করতে পারবো জানি না, তবে এই যে ভালোবাসার যে একটা বন্ধন তৈরি হয়েছে সেটা যাতে থাকে আমাদের, সেই দোয়াটা করবেন। আমরা যাতে একে অপরের পাশে থাকতে পারি, ভালোবাসা দিয়ে একে অপরকে বেঁধে রাখতে পারি, আমরা যাতে আমাদের এই পরিবারটাকে নিয়ে সুন্দর সুখীভাবে থাকতে পারি। যেমন একটা সুখী পরিবার হয় না, সেই দোয়াটা আপনারা করবেন সুখী পরিবারের। তো আপনাদের কাছে সেই প্রত্যাশাটাই আমরা রাখি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।